নমস্কার, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে নিয়ে এসেছি আমাদের কন্টিনিউয়াস সিরিজ নিয়ে, যেখানে আমরা কথা বলছিলাম কোনো ডেন্টাল ভিজিটের আগে আমাদের মেডিকেল কনসার্নটা কতখানি দরকার এবং সেক্ষেত্রে আমাদের কী কী প্রিকশন নিতে হবে। আজকে কথা বলবো থাইরয়েড নিয়ে। থাইরয়েড এখন একটা কমন প্রবলেম, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম দু রকমের থাইরয়েড রয়েছে। থাইরয়েড একটা ছোট্ট গ্ল্যান্ড, বাটারফ্লাই শেপের। তো ডেন্টাল ভিজিটের আগে আমাদের আগে নিজেকে জানতে হবে যে আমি হাইপোথাইরয়েডিজমে ভুগি না হাইপারথাইরয়েডিজমে। দুটোই কিন্তু কনসার্ন রয়েছে আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে। আমি আগের সিরিজে আলোচনা করেছি যে থাইরয়েড আমাদের দাঁতের ক্ষেত্রে কী প্রভাব ফেলে, আমাদের ডিলেড ইরাপশন বা আর্লি ইরাপশন, তার জন্য হাইপার অ্যাক্টিভিটি অফ থাইরয়েড অ্যান্ড হাইপো অ্যাক্টিভিটি অফ থাইরয়েড কিন্তু দায়ী। তো সবার আগে জানুন যে থাইরয়েড নয়, থাইরয়েড আপনার হাইপো না হাইপার কন্ডিশনে আছে। যদি হাইপোথাইরয়েডিজমের প্রবলেম থাকে এবং আপনি যদি রেগুলার মেডিসিন নেন, থাইরয়েড যদি কন্ট্রোলে থাকে, তাহলে ডেন্টাল কনসার্ন সেরকম কিছু দরকার নেই। কিন্তু যদি আনকন্ট্রোলড ওয়েতে থাকে হাইপোথাইরয়েডিজম, তাহলে কিন্তু আমাদের ইনফেকশনের একটা চান্স থেকে যায় এবং এই ইনফেকশন বেশি হওয়ার জন্য আমাদের হিলিংটা কিন্তু লেট হয়ে থাকে, কারণ মেটাবলিক অ্যাক্টিভিটি কম হয়। আবার যারা হাইপারথাইরয়েড পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টের আগে যে অ্যানাস্থেশিয়া দেওয়া হয় সেটার একটা কনসার্ন রয়েছে, কারণ কিছু কিছু কম্পোনেন্ট রয়েছে লোকাল অ্যানাস্থেশিয়ার, যেটা দিলে হয়তো আপনার থাইরয়েডটা আপ অ্যান্ড ডাউন করতে পারে এবং তাতে প্রবলেম হতে পারে। আরেকটা কথা বলার, যদি আপনি প্রোপাইল থায়োইউরাসিল ড্রাগ নিয়ে থাকেন তাহলে কিন্তু ভিটামিন কে অ্যাক্টিভিটিটা কমে যায়, ফলে আমাদের হিলিংটা ডিলেড হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ইনফর্ম করতে হবে। এবং হাইপোথাইরয়েড পেশেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেহেতু ইনফেকশনের চান্সটা বেশি থাকে, সেই জন্য ডেন্টিস্টকে ইনফর্ম করুন এবং বেটার আপনার মেজর ডেন্টাল ট্রিটমেন্টের আগে একটা অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস নিয়ে নেওয়া। এবার আসছি আমাদের হাইপারথাইরয়েডিজমের আরেকটা কনসার্নের ব্যাপারে, যেটাকে আমরা বলি থাইরয়েড স্ট্রম। এটা কিন্তু সিরিয়াস কন্ডিশন। তো আপনি যদি ডেন্টাল ট্রিটমেন্ট করার সময় সোয়েটিং ফিল করেন বা রেস্টলেসনেস লাগে বা আপনার যদি কোনো রকম অস্বস্তি হয়ে থাকে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি যিনি ডেন্টিস্ট রয়েছেন, যিনি ট্রিটমেন্ট করছেন আপনাকে, তাকে ইনফর্ম করুন, কারণ এটা কিন্তু আমাদের থাইরয়েড ইনক্রিজ হয়ে একটা থাইরয়েড স্ট্রম হওয়ার দিকে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের কোমা ইভেন ডেথও করে দিতে পারে। আর থাইরয়েড থাকলে অবশ্যই ডেন্টিস্টকে ইনফর্ম করুন থাইরয়েড কলার দিয়ে আপনার এক্সরে নেওয়ার জন্য, তাতে আমাদের গ্ল্যান্ডটা প্রোটেক্ট থাকে, কারণ রেডিয়েশন, যেহেতু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা খুব সেন্সিটিভ রেডিয়েশনের ক্ষেত্রে, তাই সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আরেকটা কথা বলবো, যারা থাইরক্সিন বা এলট্রক্সিন জাতীয় ওষুধ কনজিউম করেন, তাদের ক্ষেত্রে আপনি এলট্রক্সিন বা থাইরক্সিন যাই কনজিউম করুন না কেন, ব্রাশিং কিন্তু তার আধ ঘন্টা পরে করতে হবে, কারণ এটা আমাদের দাঁতের যে ক্রিস্টাল রয়েছে সেটার উপর কিন্তু অ্যাফেক্ট করে। তাহলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। কোনো রকম প্রবলেম হলে ভিজিট ইউহেল ডেন্টাল ক্লিনিক। আর সব সময় আমি আপনাদের সাথে রয়েছি সমস্ত রকম অসুবিধায় হেল্প করার জন্য, সমস্ত ডেন্টাল প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। আজ এই অবধি, থ্যাংক ইউ।